হ্যালো বন্ধুরা, আমি জহুরুল। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জহুরুল সিনে ডিসকাশন। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন অবশ্যই, আল্লাহর কাছে আশা করি। আজকে একটা সিনেমার ট্রেলারের উপর রিয়াকশন নিয়ে এসেছি। সিনেমাটা দেখব, ডিসকাশন করব। আপনারা থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন কোন সিনেমার ট্রেলারের উপর রিয়াকশন নিয়ে এসেছি। তবু বলছি, সিনেমাটার নাম হচ্ছে বহুরূপ। এই সিনেমার ডিরেক্টর হলেন আকাশ মালাকার। এই সিনেমার স্ক্রিপ্ট রাইটার এবং চিত্রনাট্য সংলাপ লিখেছেন নীলাদ্রি গাঙ্গুলি এবং মিউজিক দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমার, অর্পিত অভিষেক। সিনেমার নাম বহুরূপ। আর এই সিনেমাতে রয়েছেন সোহম চক্রবর্তী, সুপারস্টার সোহম চক্রবর্তী। উনি একটা পপুলার একটা হিরো। ওনার প্রিভিয়াস অনেক মুভি ব্যবসা সফল ছিল, যেমন অমানুষ, জানেমন, ফান্দে পড়িয়ে বাগা কান্দে, অনেক ছবি। এই মুহূর্তে ঠিক নাম বলা যাচ্ছে না, অনেকগুলো ছবি। যাই হোক, সব দেখা যাক। আগে ট্রেলারটা দেখি কেমন হয়েছে ট্রেলারটা। আর এই সোহম চক্রবর্তীর সাথে রয়েছেন আমাদের দুই বাংলার হার্টথ্রব নায়িকা ইদিকা পল, বাংলাদেশের প্রিয়তমা এবং কলকাতার কিশোরী। এবং বর্তমানে একদম মানে ভাই ট্রেন্ড চলতেছে ইদিকা পলের। ইদিকা পল দুই বাংলাতেই একদম মাতিয়ে রেখেছে। তো দেখা যাক সিনেমার। সোহম চক্রবর্তীর ছবি অনেক দিন পর আসতেছে, তা সিনেমার ট্রেলার দেখবো। আমি তো ভাই খুব এক্সাইটেড। আমি সত্যিই দেখিনি, কাজের চাপে থাকি সব সময়। আমাদের মেগাস্টার শাকিব খানের অনেকগুলো আপডেটস আসছিল, আমি তবুও দেখতে পারি নাই। দেবদার রঘু ডাকাতের একটা গান বেরিয়েছে, সেটার উপর রিয়াকশন নিয়ে আসতে পারিনি। এই সিনেমার একটা গান আছে, সেটার উপর রিয়াকশন নিয়ে আসতে পারিনি। অবশ্য আমি দেখেও নি, আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। হ্যাঁ, যথাসময়ে আমি রিয়াকশন নিয়ে আসব। আর আপনাদের সাথে দেখি। তো শুরু করা যাক ট্রেলারটা, নাকি? লেটস স্টার্ট। ইউজ হেডফোন এন্ড বেটার। অল্টনের ডেড বডি যেভাবে মেলা প্রাঙ্গণ থেকে পাওয়া যায়, ঠিক তার এক সপ্তাহ আগে এই লীনা চৌধুরীর ডেড বডিও পাওয়া যায় শহরের কোনো এক এদো গলি থেকে। আর তার গলা ভাই, এটা একটা রহস্যময় মুভি ভাই, সাইকো থ্রিলার। সোহম চক্রবর্তী তো ভাই একটাকে পুরোটাই কি ছিল এই রহস্যময় কবিতার ধাঁধা। কেবে তুই? আমি চারবা দ্য ফেমাস অ্যাক্টর অভিমন্যু ব্যানার্জি। তো ভাই, এখানে কি সোহম চক্রবর্তীর নাম অভিমন্যু ব্যানার্জি? ভাই কি লুক দিয়েছেন, এক একটা অনেকগুলো লুক দেখা যাচ্ছে ভাই। কিন্তু প্রশ্ন হলো, অভিমন্যু কোথায়? হ্যালো ফ্রেন্ডস, মৃতদের মধ্যে তিনটে কমন ফ্যাক্টর আছে। ফিঙ্গারপ্রিন্টস, প্রত্যেকের ভিন্ন রূপ, আর এই রক্ত দিয়ে কবিতা লেখা। শ্বশুরের বাচ্চারা কবিতা খাবে? হ্যাঁ ভাই, একটা পাগলা অ্যাক্টর, আমাদের বাংলাদেশে যেরকম একটা পাগলা অ্যাক্টর আছে, পাগলা একটা নায়ক আছে, মারুফ আমরা জানি একটা পাগলা নায়ক। ভাই, উপর বাংলারও একটা পাগলা নায়ক আছে, তার নাম হলো সোহম চক্রবর্তী। আমার খুব ভালো লাগে। আমাদের বাংলাদেশে একটা মুভি করেছে অবশ্য, সিনেমাটার নাম হচ্ছে ব্ল্যাক, বিদ্যা সিনহা মিমের সঙ্গে। সিনেমাটা উপর বাংলাতে কেমন ব্যবসা করেছে জানি না, এবারে তেমন একটা নাম কামাতে পারিনি। যাই হোক, আমি দোয়া করছি সোহম চক্রবর্তীর এই সিনেমাটা যেন ব্যবসা সফল হয়। খুবই প্রমিসিং লাগতেছে। কবিতা কেন? আমার বুকের কলিজা খা। Welcome. Charbak is my previous reflection. প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার নিঃশ্বাসে আছো। কাট! সবার জন্য উঠে পড়ে লাগলো আমাদের এই স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। স্ট্রং ভেনম ক্যান বি কনভার্টেড ইনটু নেক্টার। এটা কোনো রঙ্গমঞ্চ নয়, এটা রিয়ালিটি।
তৈরি হও, অনেকটা পথ হাঁটতে হবে। ওয়াও, 29শে আগস্ট। তো বন্ধুরা, দেখে নিলাম বহুরূপ সিনেমার অফিসিয়াল ট্রেলার। খুবই প্রমিসিং লাগলো, আর গল্পতে অনেক থ্রিল, রহস্যময়। সোহম চক্রবর্তী কেন এতগুলো মানুষকে খুন করেই যাচ্ছে। আর এখানে যা বুঝতে পারলাম, সোহম চক্রবর্তী একজন প্রফেশনালি একজন অভিনেতা। হ্যাঁ, বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন মানুষকে হত্যা করে যাচ্ছেন। ইদিকা পলের সাথে তার কিসের সম্পর্ক, এই লাভ অ্যাঙ্গেলটা কীভাবে, আসলে সিনেমা না দেখলে কিছুই বোঝা যাবে না। খুবই ভালো লাগলো। সোহমদার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আর ইদিকা পালকে কি বলবো, ওনার তো দিন ভালোই যাচ্ছে, একটার পর একটা সিনেমায় করে যাচ্ছে। আর যে প্রত্যেকটা সিনেমায় হিট আর হিট ভাই, সেই প্রিয়তমা, তারপরে খাদান, বরবাদ, এরপর বহুরূপ, আবার আছে রঘু ডাকাত। ভাই, একটা ট্রেন চলতেছে ইদিকা পলের। তো তার জন্য বেস্ট উইশেস থাকবে এই সিনেমার জন্য, বহুরূপ সিনেমার জন্য বেস্ট উইশেস সোহমদার জন্য। আশা করছি সিনেমাটা অনেক ভালো ব্যবসা করবে। তো আমার সাথে এই বহুরূপ সিনেমার ট্রেলার দেখে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল বাটনটি দাবিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর লিঙ্ক আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাই। টাটা।